বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকালবেলায় যে ছাদে এসেছিলাম ফুল তুলতে, আর ফুল তুলতে এসে দেখি তোমাদের দেখাচ্ছি। ওরা ফুল তো হয়েছে, তার সঙ্গে কিছুদিন আগে আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম আনারসের। দেখো, আনারসটা পেকে পুরো হলুদ হয়ে গেছে। ছেলেকে বললাম কাস্তে এনে দিতে, কাটবো এখন আনারসটা। আর এই যে ড্রাগন সেই একটা হয়ে ব্যাস, গাছগুলোর অবস্থা দেখছো। আর বাদবাকি সব ফুলে ভরে গেছে ছাদ, আর ছাদের অবস্থাটাও একটু খারাপ হয়ে গেছে। আর এই আনারসটা দিয়েই আজকে দেবো বুধবারের গণেশজির পুজো। তো বাড়িতে আরও নানা রকম ফল রয়েছে, কিন্তু গাছের প্রথম ফলটা ভগবানকেই দেব। আর চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর পরিষ্কার করে চন্দন বেটে নিয়েছি, এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, জ্বালাচ্ছি ধূপ। আর আজকে বুধবার, আজকে গণেশজিকে একটু সান্নাও দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, পরের একদিন শেয়ার করব। আর এই যে ছাদ বাগান থেকে যে সমস্ত ফুল ফুটেছিল, এগুলো সব ছাদ বাগানের ফুল। দুর্বটাও আর বেলপাতাটা শুধু অন্য জায়গা থেকে নেওয়া। আর এই যে বাড়িতে যা যা ফল ছিল গণেশজির সামনে সাজিয়ে দিয়েছি। তো সব পুজোর আগে গণেশ পুজো তো অবশ্যই করতে হয়, তার আগে করে নেব গুরু পুজো। আর গুরু পুজোর পরেই আমরা পুজো করি, যেহেতু আমরা গুরু মন্ত্রে দীক্ষিত, তার জন্য আগে গুরু পুজোটা করে নিতে হয় আমাদের, তারপরে অন্যান্য পুজো করি। তো এখানে প্রথমে প্রদীপে একটু ফুল দিয়ে দিলাম, তারপরে দেবো ধূপদানিতে ফুল। আর ধূপদানিতে ফুল দেওয়ার পরেই করব গুরু পুজো। তো আমি একজনের পুজোতে দেখেছিলাম যে প্রদীপের বাম সাইডে নাকি ধূপদানি রাখতে হয় বা ধূপটা রাখতে হয়। তো এটা কি ঠিক? তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমি কিন্তু এতদিন জানতাম না, যখন ডায়ে বায়ে যখন যেমন পারতাম তখনই তেমন রেখে পুজো করতাম। তারপর থেকে চেষ্টা করি প্রতিদিন মনে করে বাম সাইডে প্রদীপের বাম সাইডে ধূপদানি রাখতে। তো এখানে প্রথমে আমি গুরুদেবের উদ্দেশ্যে একটা আসন পেতে ফুল দিয়ে দিয়েছি। তারপরে গণেশজিকে একটু লাল চন্দন পরিয়ে দিলাম। তার আগে একটু ফুল দিয়ে গণেশজিকে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে মহাদেবকে ফুল দিলাম। আর এরপরে গণেশজিকে আজকে যেহেতু বুধবার, 21টা দুর্বা নিবেদন করলে ভালো হতো, কিন্তু আমি আজকে এখানে 11টা দুর্বা নিবেদন করলাম। আর অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, আমার ব্লগ ভিডিও এডিট করতেও একটু সমস্যা হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে এখানে গণেশজির উদ্দেশ্যে লাল চন্দন দিয়ে একটি ফুল নিবেদন করলাম। তো তারপরে ধূপ দিয়ে আরতি করলাম। তারপরে দীপ দিয়ে গণেশজিকে আরতি করলাম। তো গণেশজির প্রিয় খাবার লাড্ডু বা মোদক, সেগুলো আজকে দিতে পারলাম না, ফল দিয়েই পুজো করলাম। আর আজকে সমস্ত ঠাকুরকে গোটা গোটা ফলই দিয়েছি। Hare Krishna, Hare